হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ফ্রেন্ড। তো আজকে আমি একটি নতুন টপিক নিয়ে এসেছি, সেটি হচ্ছে স্পার গিয়ার। তো স্পার গিয়ার নিয়ে আমাদের একজন ভিউয়ারের একটা কোয়েশ্চেনও ছিল যে স্পেসিফিক্যালি স্যার এই একটি কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেনটিকে স্যার একটু সলভ করে দিন। তো দেখো, অলরেডি আমার এই চ্যানেলে স্পার ভিডিওর, যেটা স্পার গিয়ার ড্রয়িংয়ের যে ভিডিও, অলরেডি কী করে করতে হয় প্র্যাকটিক্যাল কিন্তু একটি ভিডিও আমার করা রয়েছে, এবং ওখানে যে মাপগুলো দেওয়া রয়েছে সেটা একটা ম্যাথের থেকেই নেওয়া, ঠিক আছে, যেগুলো সেমিস্টারে তোমাদের আসে, যেটা তোমাদের থার্ড সেমিস্টারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের আন্ডারে আসে, সেরকম কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তো সেখান থেকে আমরা যে ভ্যালুসগুলো নিয়েছি, সেই ভ্যালুসগুলো নিয়ে আমি কিন্তু সেই ড্রয়িংটাতে পুরোটা কি করে প্র্যাকটিক্যালি, মানে উইথ দ্য হেল্প অফ কম্পাস অ্যান্ড স্কেল অ্যান্ড আদার ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টস ইউজ করে আমি কি করে করেছি সেটা কিন্তু এই ভিডিওটাতে দেওয়া আছে। এবং আজকে আমি তোমাদের যে কোয়েশ্চেনটি যেটা রয়েছে সেই কোয়েশ্চেনটা নিয়ে আজকে এসেছি, যে কোয়েশ্চেনটা কি করে আমরা অ্যাপ্রোচ করব। ওকে, তো দেখো, এই কোয়েশ্চেনটা তোমাদের স্ক্রিনে আমি অলরেডি দিয়ে দেবো। যে কোয়েশ্চেনটা যেইটা উনি করেছেন, যে কি কোয়েশ্চেনটা আছে, এটা এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটায় কিন্তু ডায়ামিটার যেটা দেওয়া রয়েছে সেটা রয়েছে 300। তার মানে হচ্ছে এটি পিসিডি যেটা দেওয়া রয়েছে, গিয়ারের যে পিসিডি, পিস সার্কেল ডায়ামিটার, সেটা দেওয়া রয়েছে 300। তো এবং আমাদের এইখান থেকে নাম্বার অফ টিথ কোয়েশ্চেন অ্যাজ পার দ্যাট কোয়েশ্চেন ইজ গিভেন 30 নাম্বার অফ টিথ, সেটাও বলা রয়েছে যে 30টি তোমাকে টিথ আঁকতে হবে। এবার তার মধ্যে 3টে টিথ আমাদের দেখাতে হবে, মানে টোটাল গিয়ারে 30টি টিথ আছে, আমাকে দেখাতে হবে 3টে টিথ দেখাতে হবে। আর ব্যাস এটাই দেওয়া আছে। আর দেওয়া আছে তোমার প্রেশার অ্যাঙ্গেল 20 ডিগ্রি। ওকে, তো এইটাই একটা সিম্পল ম্যাথ। তো আমাদের ফার্স্টে এটা করতে গেলে যেটা মেন প্রায়োরিটি, যেটা ফার্স্ট করতে হবে, সেটা হচ্ছে ক্যালকুলেশন। তো গিয়ার ড্রয়িং করতে গেলে গিয়ারের ফার্স্টে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে ক্যালকুলেশন। তো ক্যালকুলেশনটা চলো আমরা স্টার্ট করি। তো প্রথমে যেহেতু আমাকে পিসিডি দিয়ে দিয়েছে, পিসিডি হচ্ছে 300, ঠিক আছে, সেটা আমি লিখে নিচ্ছি। ওকে, পিসিডি গিভেন 300। এটা কি 300 মিলিমিটার। এটা কিন্তু তোমার কোয়েশ্চেনে পিসিডি বলে মেনশন করা নেই, কিন্তু তোমাকে জানতে হবে যে ড্রয়িংটা তোমাকে দিয়েছে যে গিয়ারটা যার সাইজ দেওয়া থাকবে, গিয়ারের সাইজ, সেটা মানে কিন্তু সেটা পিসিডি। ওকে, তো পিসিডিটা এখানে কিন্তু দেওয়া রয়েছে 300। আর এই পিসিডি যদি 300 হয়ে থাকে, আমাদের তো পুরো গিয়ারটা আঁকতে হয় না, আমাদের গিয়ারটা আঁকতে হয় হাফ করে। তার মানে আমরা এটার হাফ করে যখন আমরা ড্রয়িং করব, এটাকে হাফ করে নিতে হবে, মানে 300/2, সেটা হচ্ছে 150। তো 150 মিলিমিটার রেডিয়াস, মানে 300 হচ্ছে ডায়ামিটার, তো রেডিয়াস কত হবে 150। তো 150 মিলিমিটার মানে হচ্ছে 15 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটার তোমরা নিয়ে যখন এটাকে ড্রয়িং করবে, সেক্ষেত্রে আমি বলে রাখি যে নর্মাল যদি তোমরা পেন্সিল কম্পাস, যেটা মাধ্যমিকের সময় তোমরা ইউজ করতে, যে জিওমেট্রি বক্স, নর্মাল পেন্সিল কম্পাসে কিন্তু 15 সেন্টিমিটার পর্যন্ত করা যায় না, ঠিক আছে, মানে করলেও সেটা খুবই টাই হয়ে যায়, সমস্যা হয়, ম্যাপেটে হয়ে যেতেও পারে, ঠিক আছে। কিন্তু আমাদের যখন এটা ম্যাথটা আমরা করব, সেখানে আমাদের 3টে মানে এখানে এই একটা ডায়ামিটার রয়েছে, এছাড়া আরো 2টো ডায়ামিটার আমাদের বের করতে হয়। একটা হচ্ছে অ্যাডেন্ডাম সার্কেল ডায়া, আর একটা হচ্ছে ডিডেন্ডাম সার্কেল ডায়া। তো অ্যাডেন্ডাম সার্কেল ডায়া যখন আমরা বের করব, সেটা হবে পিসিডির ওপরে, ঠিক আছে, মানে পিসিডি থেকে আরো অ্যাডেন্ডাম যেটাকে বলা হয়, যেটা আমাদের মডিউল হবে, মডিউল ইজ ইকুয়াল টু অ্যাডেন্ডাম। তো অ্যাডেন্ডাম অবধি এটাকে ইনক্রিজ করতে হবে, তো মানে এটা আরো বাড়বে। ওকে, তো সেই জন্য কিন্তু মানে সেটা যদি 15 হয়ে থাকে রেডিয়াস, তাহলে রেডিয়াস থেকে ওটা কিন্তু বেড়ে যাবে, তার মানে ওইটা নর্মাল কম্পাসে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা পসিবল হয়ে উঠবে না। তো সেই জন্য আমি যেটা বলবো, তোমাদের রেকমেন্ড যেটা আমি করবো, সেক্ষেত্রে তোমরা এরকম একটি কম্পাস আমি নিয়ে এসেছি, এরকম একটি কম্পাস যেটা তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে সেট তোমাদের দেওয়া থাকে, ঠিক আছে, সেটা ইঞ্জিনিয়ারিং কম্পাস বলে এটাকে। এই কম্পাসটা তোমরা যদি ব্যবহার করো, এই কম্পাসে দেখবে একটা শীষ থাকে সামনের দিকে, ঠিক আছে, দেখো এখানে একটা শীষ থাকে। এই শীষটা আমার কাছে যদিও একটা ভাঙা শীষ আছে আগের, তো তোমরা যারা নতুন কিনছো, ওখানে কিন্তু শীষ পাবে, শীষের আলাদা সেট পাওয়া যায়, ঠিক আছে, গ্রাফাইটের। তো
এই যে কম্পাসটা তোমরা যদি ব্যবহার করো, এটাই আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু যখন মেশিন ড্রয়িং করব, মেশিন ড্রয়িং ক্ষেত্রে এই কম্পাসটা আমরা ব্যবহার করলে আমাদের অনেকটা যে রেডিয়াসটা যেটা রয়েছে কভার করতে হবে, মেজরিটি রেডিয়াস যেটা আমাদের এটাতে কিন্তু কভার করা পসিবল। এটা অনেক বড়, এটা বড় কম্পাস, বিগ কম্পাস, ঠিক আছে। এইটা ব্যবহার করলে কিন্তু এই ড্রয়িংটা ইজিলি আমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি একটা ট্রিক্স বলে রাখছি যে যদি বাই চান্স যদি দেখো যে তোমার শিটে অনেক ড্রয়িং করতে হচ্ছে, হ্যাঁ, এবং সেখানে শিটে তোমার এই 15 যেটা সেন্টিমিটার সেটারও জায়গা হচ্ছে না, 15 সেন্টিমিটার মানে মোটামুটি তোমার স্কেল যদি ধরা যায়, তো এই সাপোজ আমার কাছে স্কেল রয়েছে, এখান থেকে এই হচ্ছে 15, ঠিক আছে, মানে এই এতটা ভাগ হচ্ছে কিন্তু 15, ঠিক আছে। মানে এই রেডিয়াস ওকে তোমাকে কিন্তু কম্পাস ঘোরাতে হবে, এবং তারও উপরে যদি অ্যাডেন্ডাম যায় মানে 15 এর বড় হচ্ছে ওটা, তো সাইজটা কিন্তু একটু বড় হবে, তো জায়গা নেবে কিছুটা, ঠিক আছে। এটা হচ্ছে 1:1 রেশিও যদি আমরা করছি, যেটা ফুল স্কেলে ড্রয়িং করা বলা হয়। এবার সাপোজ যদি তোমার ক্ষেত্রে জায়গা কম থেকে থাকে, শিটে তোমার ধরো অনেক করা ড্রয়িং করে ফেলেছো অলরেডি, এবার লাস্টের দিকে তুমি এটাকে অ্যাপ্রোচ করছো, তোমার জায়গা তোমার শর্ট আছে, সেক্ষেত্রে তোমরা এটাকে আমি একটা টিপস দিতে পারি, যে তোমরা এটাকে হাফ স্কেল করে ইউজ করতে পারো। হাফ স্কেল মানে হচ্ছে গিয়ে প্রতিটা মাপ যা থাকছে সেটাকে তোমরা হাফ করে নেবে। হাফ মানে হচ্ছে 300 যদি থাকে, 300 এর হাফ হয়ে যাচ্ছে কত, 150। তো 150 কিন্তু তখন ডায়ামিটার ধরতে হবে, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা কিন্তু ডায়ামিটার। তো আমি যখন হাফ করব, ডায়ামিটারটাকে হাফ করতে হবে। তো 150 তখন ডায়ামিটার যদি হয়, তো 150 রেডিয়াস কত হবে, 150 রেডিয়াস কত হবে, 7.5 সেন্টিমিটার। তাহলে 7.5 যদি সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে এই এতটুকু, ঠিক আছে, এই ছোট, তাহলে পিসিডি তখন কিন্তু অনেকটা শর্ট হয়ে যাবে। মানে জায়গা যদি আমাদের কনস্ট্রেন্ট না হয়ে থাকে, মানে জায়গা নিয়ে ড্রয়িং স্পেস নিয়ে যদি আমাদের সমস্যা না হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এটা করব না, এই স্কেলিংটা করব না। যদি দেখি যে আমাদের শিটে জায়গা অলরেডি অ্যাভেলেবেল আছে, নর্মালি A1 শিট তোমাদের দেওয়া হয় পরীক্ষার জন্য, তাও যদি দেখো যে যদি স্পেসের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা স্কেলিং করি, মানে প্রতিটা ডায়ামিটার বা প্রতিটা ডাইমেনশন যা যা থাকবে, এখানে আমরা ডাইমেনশন গুলো বার করবো, তো যা যা থাকবে সেগুলোর কিন্তু হাফ করে নেবে। হাফ করে নিয়ে ড্রয়িং করলে সেটা ড্রয়িংটা হবে, এবং সেটা নিচে লিখে দেবে 1:2 স্কেল, হাফ স্কেলে করেছো, ঠিক আছে, 1:2 স্কেল লিখে দেবে যদি ওটা ছোট করে করো। নাহলে নর্মাল যেরকম আসছে, যেরকম ডায়ামিটার আছে সেই ওটা দিয়েই করবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং কম্পাস বা ইঞ্জিনিয়ার্স কম্পাস যেটা রয়েছে, যেটা বিগ কম্পাস, সেই কম্পাসটা তোমরা ব্যবহার করবে। ওকে, নাও আমরা চলে আসছি ম্যাথে। তো পিসিডি 300 যদি দেওয়া থাকে, আমাকে ফর্মুলা কি আছে, পিসিডি আমরা নর্মালি কি জানি, নাম্বার অফ টিথ ইনটু মডিউল, ঠিক আছে। তো নাম্বার অফ টিথ ইনটু মডিউল যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পিসিডি পাই। তো যদিও এখানে পিসিডি দেওয়া রয়েছে কত, 300, এবং নাম্বার অফ টিথ তোমার ম্যাথে দেওয়া রয়েছে কত, ম্যাথটা তোমার স্ক্রিনে রয়েছে, দেখো ম্যাথে তোমার দেওয়া রয়েছে নাম্বার অফ টিথ হচ্ছে 30, আর মডিউল কত দেওয়া রয়েছে, মডিউল দেওয়া নেই, তো মডিউলটাই আমি এখানে ধরবো এম ফর মডিউল, এটা এম ফর নট মিটার, এম ফর মডিউল। তো এম আমাদের এখান থেকে বেরোবে, তো এম আমার কত বেরোচ্ছে দেখো, তো 300 ডিভাইডেড বাই 30, দ্যাট ইজ 10, ঠিক আছে। তাহলে মডিউল বেরিয়ে গেল আমার। তো এখানে মডিউল যেটা রইলো সেটা হচ্ছে 10 মিলিমিটারের মডিউল বেরিয়েলো। এবার নেক্সট আমরা বের করবো সিবি মানে হচ্ছে সার্কুলার পিচ, সিবি। তো সিবি কত হয়, সিবি একটি ফর্মুলা রয়েছে, সেটা ফর্মুলাটা রয়েছে পাই ইন্টু এম, পাই ইন্টু এম। এম কিন্তু এটা নট মিটার, ভালো করে বলে রাখছি, এম হচ্ছে মডিউল। তাহলে পাই মানে হচ্ছে ধরো 3.14 এর ভ্যালুয়েশন, ইন্টু এম হচ্ছে 10, তাহলে এটা কত হবে, 31.4 মিলিমিটার। ওকে, তো সিপি আমার বেরিয়ে গেল। এবার এই সিপি পরে আমরা যেটা বার করবো সেটা হচ্ছে অ্যাডেন্ডাম কত আছে। তো অ্যাডেন্ডাম কিন্তু অলরেডি আমি বের করে ফেলেছি, দ্যাট ইজ দ্য মডিউল। তো অ্যাডেন্ডাম ইজ ইকাল টু মডিউল ইজ ইকাল টু 10 mm। ওকে, অ্যাডেন্ডাম আমার অলরেডি বেরিয়ে গেছে। নেক্সট আমরা একটা ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে ক্লিয়ারেন্স।
তো ক্লিয়ারেন্স বের করতে ফর্মুলা কি আছে? ক্লিয়ারেন্স বের করার ফর্মুলা হচ্ছে 0.157 ইন্টু এম, এম মানে মডিউল। তো 0.157 এম, ঠিক আছে। তো এম হচ্ছে 10, 10 যদি তুমি এখানে মাল্টিপ্লাই করো তাহলে কি হচ্ছে 1.57, ঠিক আছে, 1.57 মিলিমিটার দাঁড়াচ্ছে তোমার ক্লিয়ারেন্স। ওকে, এই ম্যাথের ক্লিয়ারেন্স দাঁড়াচ্ছে। নেক্সট আমরা বের করব ডিডেন্ডাম। তো ডিডেন্ডাম হচ্ছে গিয়ে ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে অ্যাডেন্ডাম প্লাস ক্লিয়ারেন্স। অ্যাডেন্ডামের সাথে যদি আমরা ক্লিয়ারেন্স অ্যাড করাই তাহলে আমরা পাই ডিডেন্ডাম। তো অ্যাডেন্ডাম প্লাস ক্লিয়ারেন্স, অ্যাডেন্ডাম আমার ছিল 10 প্লাস ক্লিয়ারেন্স হচ্ছে 1.57, তাহলে এটা 11.57, এইটা বেরোচ্ছে হচ্ছে গিয়ে তোমার ডিডেন্ডামের ভ্যালু। ঠিক আছে, ডিডেন্ডাম কোথায় থাকে? ডিডেন্ডাম হচ্ছে দ্য রেডিয়াল হাইট বিলো দা পিসিডি। পিসিডির ঠিক নিচে যে রেডিয়াল যে হাইটটা আমরা পাই সেটাকে বলি ডিডেন্ডাম। আর যেটা অ্যাবাভ পিসিডি থাকে, রেডিয়াল হাইট অ্যাবাভ পিসিডি, সেটাকে আমরা বলি অ্যাডেন্ডাম। ওকে, তো ওপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে 11.57, এই হচ্ছে ভ্যালু। ওকে, নেক্সট হচ্ছে ডিডেন্ডাম সার্কেল ডায়া বের করতে হবে। তো ডিডেন্ডাম সার্কেল ডায়া ফর্মুলা কি? ডিডেন্ডাম সার্কেল ডায়া, এটা ফর্মুলা হচ্ছে পিসিডি মাইনাস 2 ইন্টু ডিডেন্ডাম। ঠিক আছে, পিসিডি মাইনাস 2 ইন্টু ডিডেন্ডাম, মানে ওপরেও তোমার থাকছে ডিডেন্ডাম, নিচেও থাকছে ডিডেন্ডাম, তো ইন্টু 2 হয়ে যাচ্ছে। 2 করে ডিডেন্ডাম আমরা পিসিডি যদি বাদ দিই তাহলে ডায়ামিটারটা পেয়ে যাচ্ছি। তো পিসিডি আমার রয়েছে এখানে 300, মাইনাস 2 ইন্টু ডিডেন্ডাম হচ্ছে 11.57। তো এখান থেকে মাইনাস করলে দাঁড়াচ্ছে, দেখো মাইনাস করে দাঁড়াচ্ছে হচ্ছে 276.86 মিলিমিটার হচ্ছে ডিডেন্ডাম সার্কেল ডায়া। তো এই একটা ডায়া বেরিয়ে গেল। এবার আমাদের যেটা লাস্ট আরেকটা ডায়ামিটার লাগবে সেটা হচ্ছে অ্যাডেন্ডাম সার্কেল ডায়া। তো অ্যাডেন্ডাম সার্কেল ডায়া কি ফর্মুলা আছে দেখো, অ্যাডেন্ডাম সার্কেল ডায়া। অ্যাডেন্ডাম সার্কেল ডায়া হচ্ছে যেহেতু এটি পিসিডির উপরে থাকে, ঠিক আছে, তাই জন্য পিসিডি প্লাস 2 ইন্টু অ্যাডেন্ডাম হবে। ওকে, তো পিসিডি প্লাস 2 ইন্টু অ্যাডেন্ডাম। পিসিডি 300 ছিল, প্লাস 2 ইন্টু অ্যাডেন্ডাম হচ্ছে 10, মানে এটা হচ্ছে 320। ঠিক আছে, 320 মিলিমিটার। তো আমরা এখানে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে টুথ থিকনেস। টুথ থিকনেসটা আমাদের খুব ইম্পর্টেন্ট এখানে। টুথ থিকনেস মানে হচ্ছে, আমি এখানে বার করে দিচ্ছি, টুথ থিকনেস সিপি বাই 2। তো সিপি আমার কত এসেছিল? সিপি এসেছিল 31.4। তো 31.4কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমার চলে আসবে 31.4কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে আসবে হচ্ছে 15.7। ঠিক আছে, 15.7, এটি হচ্ছে আমাদের টুথ থিকনেস। তো এইটুকু ক্যালকুলেশন কিন্তু তোমাদের এই যে গিয়ারটা ড্রয়িং করতে গেলে কিন্তু করতেই হচ্ছে, কারণ এই যে ক্যালকুলেশনটা যেটি রয়েছে এই ক্যালকুলেশনের উপর তোমাদের মার্কস আছে। ঠিক আছে, শুধু গিয়ার ড্রয়িং করলে হবে না, গিয়ারের ক্যালকুলেশন তোমাদের কিন্তু শো করতে হবে। এবং গিয়ারের এই ক্যালকুলেশনটা তোমরা আগে খাতায় যখন ড্রয়িং দেবে আগে এই ক্যালকুলেশনটা ক্লিয়ারলি করবে, যেরকম এসছে ক্লিয়ারলি করবে। ঠিক আছে, এরকম করে করবে, করার পর তারপরে কিন্তু তোমরা ড্রয়িংটা স্টার্ট করবে। তো এখানে পিসিডি যেটা রয়েছে 300, অ্যাডেন্ডাম সার্কেল রয়েছে 320, আর ডিডেন্ডাম সার্কেল রয়েছে 276.86। এটাকে তোমরা নিয়ার বাই এটা 277 তোমরা নিয়ে কিন্তু করতে পারো, মানে রাউন্ড ফিগারে নিয়ে 277 নিয়ে কিন্তু করতে পারো।
তো এইগুলো কিন্তু সব মিলিমিটারে রয়েছে, এটা খেয়াল রাখবে। এটা তোমরা কম্পাসে নেবে। এবং আমি যেভাবে করেছি, আমি এই ভিডিওটার এন্ড স্ক্রিনে আমার যে প্রসেস ভিডিওটা করা রয়েছে, যে স্পার গিয়ারে কি করে তোমাদের ড্রয়িং করতে হয়, এবং যেটাতে তোমাদেরই প্রচুর কমেন্টস এবং তোমাদের ভিউজ এসেছে, সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে সেই ভিডিওতে আমি পুরোটা স্টেপ বাই স্টেপ এঁকেছি যে কিভাবে কম্পাসের ব্যবহার করে, সাহায্য করে, কম্পাসের হেল্পে আমরা ইনভলিউট টুথ গিয়ার টু স্পার গিয়ার টুথ আমরা ড্রয়িং করি। সেইটা ক্যালকুলেশন সমেত করা রয়েছে। তো এই ক্যালকুলেশনের যেহেতু আলাদা ম্যাথ ছিল, তো সেই ক্যালকুলেশন ওয়াইজ এই ক্যালকুলেশনগুলো আমরা বের করে নিলাম। এবার এই ক্যালকুলেশনের ভিত্তিতে কিন্তু তোমরা সেইভাবে সেই ভিডিওটা দেখবে, এবং দেখার পর সেই মাপগুলো, এই যে মাপগুলো যেগুলো তোমরা নিয়েছো বা আজকে যে আমরা নিলাম, সেগুলো খাতায় লিখে নেবে। লিখে নিয়ে এই মাপগুলো দিয়ে কিন্তু কম্পাস পেন্সিল ব্যবহার করে সেইটা যেভাবে করেছি সেভাবে অ্যাকুরেট ড্রয়িং করার চেষ্টা করবে। আশা করছি সম্পূর্ণ বুঝতে পারবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি আরেকবার সাহায্য করব যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে। তো ঠিক আছে, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। এই মাপগুলো নাও, যে মাপগুলো আমি তোমাদের লিখে দিলাম, সেই মাপগুলো নিয়ে জাস্ট পেন্সিল কম্পাস ইউজ করে যে ভিডিওটা দেখো, আমি স্ক্রিনের হয় আই বাটনে না হলে এন্ড স্ক্রিনে আমি ভিডিওটার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সেই ভিডিওটা দেখো, দেখে সেইটাকে শেখার চেষ্টা করো। ঠিক আছে, কারণ এটা ড্রয়িং, এটা কিন্তু তোমাদের নিজের হাতে করতে হবে, এবং সেইটা পুরোটাকে দেখে, বারবার দেখে, পজ করে হলেও দেখে, এই মাপগুলো নিয়ে সেগুলোতে কিন্তু ইনপুট করতে হবে, করে ড্রয়িংটাকে করতে হবে। ঠিক আছে, তো আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের যাদের কোয়েশ্চেন ছিল যে এই স্যার 300 মিলিমিটার ডায়ামিটার দিয়ে যেটা আসছে সেটাকে বুঝিয়ে দিন। তো 300 মিলিমিটার ডায়ামিটারের কোয়েশ্চেনটা গভর্নমেন্টের আমরা যে সেমিস্টার দেখি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেমিস্টারে মেকানিক্যালের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটি বহুবার কিন্তু রিপিটে এসছে। সেক্ষেত্রে দেখা যায় যে 300 ডায়ামিটারও দিলেও অনেক সময় নাম্বার অফ টিপটা পাল্টে দিয়ে, যেমন এখানে 30 দেওয়া রয়েছে তোমার কোয়েশ্চেনে, সো সেখানে পাল্টে দিয়ে 25ও দিতে পারে। তো তখন কিন্তু আমার মডিউল চেঞ্জ হয়ে যাবে। মডিউল চেঞ্জ হয়ে গেলে অ্যাজ পার মডিউল যা যা ফর্মুলা আছে সেগুলো কিন্তু প্রতিটা চেঞ্জেস হচ্ছে, জাস্ট সিবিটা চেঞ্জ করবে আর মডিউলটা তোমার চেঞ্জ হচ্ছে। মডিউল চেঞ্জ হওয়ার ফলে যা যা ফর্মুলা চেঞ্জ হচ্ছে তোমার সামনে রয়েছে। ঠিক আছে, তাই সেইগুলো দেখো, সেগুলো দেখে পড়াশোনা করো, প্র্যাকটিস করো। এটা ড্রয়িংটা পুরো প্র্যাকটিসের খেলা। তো প্র্যাকটিস করলেই তোমরা পারফেকশন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো আমার চেষ্টা থাকলো এটাই, যে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং এইটা বুঝে তোমাদের কিন্তু ড্রয়িংটাকে করতে হবে। ওকে, তো আমি এন্ড স্ক্রিনে এই এর রিলেটেড যে ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটা যেটা কম্পাস ঘুরিয়ে করতে হবে সেটা দিয়ে দিচ্ছি। কিন্তু আমি ভালো করে বলে দিচ্ছি, সেটা অন্য মাপ দেওয়া রয়েছে। ঠিক আছে, সেই মাপগুলো তোমরা এখান থেকে নেবে, এইখান থেকে এই মাপগুলো নেবে, যেমন অ্যাডেন্ডাম সার্কেল ডায়া, ডিডেন্ডাম সার্কেল ডায়া, মাপগুলো এখান থেকে নেবে, নিয়ে কিন্তু সেই ভিডিও অনুযায়ী তোমরা ড্রয়িংটা করবে। ওকে, তো চলো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের যদি কোনো হেল্প হয়ে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট তো করো। ঠিক আছে, চলো আজকের জন্য ইতি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।